নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা নিজে করি 5.4 অথবা বইয়ের পেজ নাম্বার 72 বার করো, তাহলে সেই 72 নাম্বার পেজে তোমাদের এইভাবে কিছু অঙ্ক দেওয়া আছে। আজকের এই টিউটোরিয়ালে এই অঙ্কগুলি কিভাবে করতে হবে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। দেখো, এই অঙ্কগুলি করার আগে প্রথমে আমরা একটু হেডিংটি পড়ে নিই। অ্যাকচুয়ালি হেডিংয়ে কি বলেছে? বলেছে যে ফাঁকা ঘরে, এই যে ফাঁকা বক্স বা বাক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্সের মধ্যে আমাদের এই চিহ্নটা অথবা এই চিহ্নটা বসাতে হবে। এখন কথা হলো যে এই চিহ্ন এবং এই চিহ্ন আমরা কিভাবে বুঝবো বা কখন কোন চিহ্নটা বসাবো সেই বিষয়ে আমাদের একটু জানতে হবে। এই ধরনের চিহ্ন তোমরা ক্লাস 5 থেকে করে আসছো, ক্লাস 4এও আছে, ক্লাস 4-এ আছে, ক্লাস 5-এ আছে, ক্লাস 6-এ আছে। যারা শিখেছো তাদের পক্ষে এগুলো অঙ্ক একদম জল ভাত, আর যারা শেখনি তারা এটা দেখলেই মানে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আজকে আমি একটু তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে প্রথমে যে এইভাবে যে একটা চিহ্ন আছে, এটা অ্যাকচুয়ালি একটা তীরের যে ফালা থাকে, এখান থেকে যদি একটা আমরা এইভাবে টানতাম একটা তীর হতো। তার মানে তীরের ফালার যে উপরের অংশটা সেই অংশটাকে আমরা এখানে একটু ধরে থাকি। হুম, সে এইভাবেই হোক বা এইভাবেই হোক, যেদিকেই হোক না কেন, এটা হোক বা এটা হোক, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রেটার দেন। ওকে, এই সোজাসুজি যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন বলা হয়, এটাকে হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন। ওকে, আর এটা হচ্ছে স্মল দেন, এটা হচ্ছে স্মল দেন, স্মল দেন। ওকে, এটা হচ্ছে গ্রেটার, গ্রেটার দেন, আর এটা হচ্ছে স্মল দেন। এখন গ্রেটার দেনই হোক আর স্মল দেনই হোক, দুটোর ক্ষেত্রে এদের যে ক্যারেক্টার সেম। কিভাবে সেম? গ্রেটার দেনে যদি মাথাতে কেউ থাকে সে সব সময় ছোট হয়। ওকে, সব সময় ছোট হবে। এবার স্মল দেনের ক্ষেত্রেও যদি এর মাথাতে কেউ থাকে বসে, তাহলে সে সব সময় ছোট হবে, দুটোর ক্ষেত্রেই। এবার গ্রেটার দেনের ক্ষেত্রে যদি কেউ ভিতরে থাকে সে সব সময় বড় হয়, স্মল দেনের ক্ষেত্রে যদি কেউ ভিতরে থাকে সে সব সময় বড় হয়। ওকে, সব সময় বড় হবে। তাহলে এদের যে অ্যাকচুয়ালি ডিফারেন্স, পার্থক্যটা এই দুটোর মধ্যে, দুটোর সেম কিন্তু ক্যারেক্টার। এখানে পার্থক্য বলতে এদের যে ক্যারেক্টার সেটা সেম। স্মল দেনের ক্ষেত্রে এবং গ্রেটার দেনের ক্ষেত্রে মাথাতে যে থাকবে সে সবসময় ছোট এবং ভেতরে যে থাকবে সে সবসময় বড়। বোঝা গেল? এখন তাহলে আমরা একটু আসি। দেখো, 5-এর পাওয়ার 3 এবং 3-এর পাওয়ার 5 আমাদের দেখতে হবে যে এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি বড় এবং ছোট কি, সেটাকে আমাদের এখানে একটু দেখতে হবে। দেখো, তোমাদের এই অধ্যায়ের অ্যাকচুয়ালি তোমাদের যে সূচকের নিয়ম প্রয়োগ করে করতে বলেছে, আমি এর আগে দুটো ক্লাস আপডেট দিয়েছি, যারা দেখোনি তারা একটু দেখবা, তাহলে বুঝতে পারবা যে এই ধরনের অঙ্কগুলি কিভাবে করতে হয়। দেখো, 5-এর পাওয়ার 3, 5-এর পাওয়ার 3 কথার অর্থ, 5-এর পাওয়ার 3 এর কথার অর্থ মানে 5 আমরা 3 বার গুণ করব, 1 2 3। ওকে, 5-এর পাওয়ার 3 কথার অর্থ 5কে আমরা 3 বার গুণ করব। তার মানে 3 গুণ 5 না, 5 গুণ 5 গুণ 5 মানে 5টা আমার 3 বার গুণ করতে হবে। যার মাথার উপরে যত থাকবে সেই সংখ্যাকে ততবার আমরা গুণ করব। তবে এটাকে ভুল করবে না যে এখানে 5 আর 3 আছে, 5 3 গুণ করে দেবো, তাহলে ভুল। ওকে, এটা মনে রাখতে হবে যে এর মাথার উপরে যত আছে ততবার আমরা এই সংখ্যাটাকে গুণ করব, এবং এই সংখ্যাটাকে বলা হচ্ছে নিধান। আর উপরে যে পাওয়ার হিসাবে থাকে সেটাকে পাওয়ার বা ঘাত বলা হয়, যেটা তোমাদের সূচক বলা হয়। তাহলে 3টা 5 যদি আমরা গুণ করি তাহলে 5 5 এ 25, 5 25 হচ্ছে 125। ওকে, এবার 3-এর পাওয়ার 5 আছে, 3-এর পাওয়ার 5 যদি হয় তার মানে আমরা 3 5 বার গুণ করব, 1 2 3 4 5। এটা যদি আমরা গুণ করি কত হয়? 3 3 এ 9, 3 3 এ 9, 9 নং 81। দেখো, 3 3 এ 9, 3 3 এ 9, তাহলে 9 নং 81, 81-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 অক্ষে 3, 3 আটে 24, 243। এবার তাহলে তোমরাই বলো যে 243 বড় না 125 বড়? অলওয়েজ 243 বড়। তাহলে 243 কার থেকে এসেছে? এই সংখ্যা থেকে এসেছে। তার মানে বড় যদি হয় তাহলে আমাদের সবসময় ভিতরে রাখতে হবে। তার মানে ভিতরে যে থাকবে সে হচ্ছে বড়। তাহলে এইটাকে আমাদের ভিতরে রাখতে হবে, তার মানে এইভাবে আমাদের দিতে হবে। এই ভিতরে থেকে গেল আরে মাথাতে, তাহলে মাথাতে ছোট আর ভিতরে হয়ে গেল বড়। ক্লিয়ার? 2 নাম্বার ক্ষেত্রে দেখো,
6 এর স্কয়ার করেছি, 6 এর স্কয়ার তার মানে 6 কে আমরা কবার গুণ করব, দুবার, 6 গুণ 6 ইকুয়াল টু 36, 36। এবার 2 এর পাওয়ার 6 আছে, 2 এর পাওয়ার 6 আছে মানে আমরা 2 কবার গুণ করব, 6 বার, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, 1 2 3 4 5 6, 6টা 2। এখন গুণ করে দেখতে হবে যে আমাদের কত হয়, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64। অর্থাৎ 6টা যদি 2 আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 64 আসে, 64 আসে। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64। তার মানে 64 আমাদের বড়। তাহলে 64 যদি বড় হয় তাহলে আমাদের এটাকে ভিতরে রাখতে হবে আর এটাকে মাথায় দিতে হবে। ক্লিয়ার? এবার 2 এর পাওয়ার 4, দেখো 2 এর পাওয়ার 4 তার মানে 2 4 বার গুণ হবে, 1 2 3 4। গুণ করলে কত হয়, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 হলো। এবার 4 এর পাওয়ার 2 আছে, 4 এর পাওয়ার 2 যদি থাকে তার মানে 4 আমরা দুবার গুণ করব, 4 4 16, 4 4 16। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো, 2 এর পাওয়ার 4, 1 2 3 4, চারটে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। এবার 4 এর পাওয়ার 2, 4 আর 4 গুণ করছে 16। তার মানে এই দুটো চিহ্নের মধ্যে কিন্তু কিছু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি না, কারণ 16 আর 16 দুটোই হচ্ছে ইকুয়াল, দুটোই সমান। যদি সমান হয় তোমাদের এখানে কিন্তু অপশনে দেয়নি যে এখানে আরেকটা হয় যেটা হচ্ছে সমান সমান ইকুয়াল চিহ্ন হয়, এই ইকুয়াল চিহ্নটা তোমাদের এখানে দেয়নি। তাহলে বোঝা গেল যে এখানে অ্যাকচুয়ালি ইকুয়াল হচ্ছে, তার মানে এটা আমরা সমান সমান দিতে পারি যে দুটোই সমান। 2 এর পাওয়ার 4 মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আর 4 এর পাওয়ার 2 মানে 4 গুণ 4 মানে 16। তাহলে এই দুটো হচ্ছে আমাদের সমান। পরিষ্কার? তোমাদের বই সেখানে কিন্তু দেয়নি, শুধু বলেছে যে ফাঁকা করে এই চিহ্ন আর এই চিহ্নটা বসাতে বলেছে। যেহেতু দেয়নি সেহেতু আমি তোমাদের এটা করে দিলাম, এটা তোমরা ছেড়ে দিতেও পারো, কোনো অসুবিধা নেই, তবে ছাড়বে না, অঙ্ক শিখতে হবে। তাহলে এইভাবে একটু করবা, ওকে? পরে 4 নম্বরে দেখো কি বলেছে, 7 এর স্কয়ার। এবার 7 এর যদি আমরা স্কয়ার করি, দেখো 7 এর স্কয়ার মানে 7 কে আমরা 7 গুণ 7 দুবার গুণ করব, 7 7 49, ওকে? এবার 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7 যদি থাকে তার মানে 2 7 বার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, 1 2 3 4 5 6 7। দেখো 6 বার 2 গুণ করে আমাদের কত এসেছে, 64, তাই না? এখানে আমরা গুণ করেছি 6টাতে 64, তাহলে 64 সাথে আরেকটা 2 গুণ করি আমরা, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 128। তাহলে 49 বড় না 128? অলওয়েজ 128। তাহলে 128 যদি বড় হয় তার মানে 128 কে আমাদের রাখতে হবে ভেতরের দিকে আর এটাকে রাখতে হবে আমাদের বাইরের দিকে। ক্লিয়ার? এবার সেম ভাবে 3 এর পাওয়ার 4 আমি একটু উপরে করি, দেখো 3 এর পাওয়ার 4 মানে আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তার মানে এটা গুণ করলে আমাদের আসে কত, 3 3 9, 3 3 9, তাহলে 81, 9 9 81। ওকে? আরেকটা আছে 4 এর পাওয়ার 3, 4 এর পাওয়ার 3 যদি আমরা করি 1 2 3, 3টে 4 গুণ হবে, 4 4 16, 4 16 64, 64। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 81 বড়। 81 কোথা থেকে এসেছে, আমাদের 3 এর পাওয়ার 4। তাহলে 3 এর পাওয়ার 4 বড় এবং 4 এর পাওয়ার 3 ছোট। তার মানে এটাকে ভিতরে রাখতে হবে আর এটাকে বাইরে রাখতে হবে। লাস্ট যে অঙ্কটা তোমাদের 3 এর পাওয়ার 5, 3 এর পাওয়ার 5 মানে আমরা লিখতে পারি 1 2 3 4 5 ইকুয়াল টু কত হবে, 3 3 9, 3 3 9, 9 81, 81 সাথে যদি আরেকটা 3 করি তাহলে দেখো আমরা করেছি, এই যে প্রথমেই করেছি 3 এর পাওয়ার 5, 3 এর পাওয়ার 5 মানে হচ্ছে 243, 243। এবার 5 এর পাওয়ার 3 আছে, 5 এর পাওয়ার 3 যদি করি আমরা তার মানে 5 গুণ 5 গুণ 5, এটা কিন্তু দাঁড়াবে 125, তাই না? করেছি, এই দেখো এই ক্ষেত্রে 5 এর পাওয়ার 3 করেছি না, করেছি। তাহলে এই দুটোর মধ্যে আমার 243 বড়, সেটা এসেছে 3 এর পাওয়ার 5 থেকে। 3 এর পাওয়ার 5 বড়, তার মানে এটাকে আমাদের ভিতরে রাখতে হবে আর এটাকে আমাদের বাইরে রাখতে হবে। আশা করি তোমাদের পেজ নাম্বার 72 যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি নিয়ে কারো কোথাও সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবা, আর যারা আমার প্রোফাইলে নতুন দেখছে প্রোফাইলটাকে একটু ফলো করে দিবা। এতটুকুই শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট, আদার্স আর কিচ্ছু চাই না। ওকে? তাহলে অঙ্কগুলো তোমরা নিজের থেকে প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো তোমাদের সাথে এখানেই।